আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ইউকে কনস্টিটিউশন আমাদের 2026 24-25 ব্যাচের জন্য, যেটা জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা হবে, এটার জন্য আমি এই ভিডিও লিঙ্কটা করা এলএলবি ল ফার্স্ট ইয়ার ফার্স্ট পার্টের পরীক্ষার্থীদের জন্য এটা ভিডিও লিঙ্কটা করা হলো। এটা হলো ইউকে কনস্টিটিউশন থেকে এই ভিডিও লিঙ্কটি উৎসর্গ করা হলো। ভিডিও ইউটিউবে ব্রিটিশ কমন সভা ও লর্ড সভার গঠন, ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, কমন সভা ও লর্ড সভা সম্পর্কে পার্থক্য উল্লেখ করো। কমন সভা ক্যাবিনেট নিয়ন্ত্রণ করে না, ক্যাবিনেট কমন সভাকে নিয়ন্ত্রণ করে, আলোচনা করো। এই জিনিসগুলো আমি আলাপ করবো। গণতান্ত্রিক বিষয়ের মধ্যে দুটি সাংবিধানিক বৈশিষ্ট্য দেখা যায়। একটা হলো সাংবিধানিক প্রণয়ন, আরেকটা প্রাধান্য, আরেকটা হলো পার্লামেন্ট বা সংসদীয় প্রাধান্য। ব্রিটেন পার্লামেন্ট বা সংসদীয় প্রাধান্য ব্যবস্থা প্রচলিত। কোনো আইন তৈরিতে ব্রিটেনের সংবিধান অথবা আদালত অন্য কোনো কর্তৃপক্ষ ব্রিটিশ পার্লামেন্টের উপর প্রভাব বিস্তার করতে পারে না বা কারণিকও তারা জবাবদিহিতা নেই। ব্রিটিশ কমন সভা গঠন ব্রিটিশ পার্লামেন্টে দুটি কক্ষ থাকে, একটা লর্ড সভা আর হলো কমন সভা। প্রতিনিধিত্বমূলক লর্ড সভা এবং একটা হলো রাজা বা রানী কর্তৃক উত্তরাধিকার সূত্রে ধর্মীয় লর্ড বা স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের প্রতিনিধিত্বমূলক লর্ড ইত্যাদি নিয়ে লর্ড সভা গঠিত। অপরদিকে জনগণের সরাসরি ভোটে কমন সভা নির্বাচিত হয়। কমপক্ষে 21 বছর বয়সী যে কোনো ব্রিটিশ নাগরিক কমন সভার সদস্য নির্ধারিত হতে পারে। বর্তমানে কমন সভার সদস্য সংখ্যা 650 জন। কমন সভার সদস্যগণ 5 বছরের জন্য নির্ধারিত হন। কমন সভার সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে একজনকে স্পিকার নির্বাচিত করেন। স্পিকার হলেন কমন সভার সভাপতি। কমন সভার যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সে দল মন্ত্রিপরিষদ বা সরকার গঠন করে। সংখ্যাগরিষ্ঠতা শক্তি লাভকারী দলের যে ব্যক্তি অধিক সদস্যের আস্থাভাজন হবেন, রাজা বা রানী, তাকেই সরকার গঠনের জন্য রাজা বা রানী প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। সরকার গঠন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজা বা রানী অন্য অন্য মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী নিয়োগ করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত ছাড়া রাজা বা রানী মন্ত্রিপরিষদ গঠন করতে পারেন না। ব্রিটিশ সভা ও কমন সভা লর্ড সভার মধ্যে কার্যাবলী। ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভা ও কমন সভা নিয়ে গঠিত হলো। পার্লামেন্ট বলতে শুধু কমন সভাকেই বোঝায়। বর্তমান রাজা বা রানী লর্ড সভা প্রায় ক্ষমতাহীন। নিম্নে কমন সভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। সরকার গঠন করা। কমন সভার মতো মূলত ব্রিটিশ সরকার গঠন করে, আবার সরকারের অপসারণও হয় কমন সভার মাধ্যমে। কমন সভা যে সকল দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সে দল মন্ত্রিপরিষদ গঠন এবং সভা গঠন করবে। সংখ্যাগরিষ্ঠতা লাভকারী দলের যে ব্যক্তি অধিক সদস্যের আস্থাভাজন বলে রাজা বা রানীর নিকট প্রতিমান হবে, তখন তাকে রাজা বা রানী প্রধানমন্ত্রী নিয়োগ করেন। স্পিকার নির্বাচন করা। কমন সভায় অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো 2 নম্বর, যেটা আর কি অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি স্পিকার নির্বাচন করা। নতুন পার্লামেন্টের শুরুতে স্পিকার নির্বাচন করা হয়। কমন সভার সদস্যগণ সংখ্যাগরিষ্ঠতা ভোটে একজনকে স্পিকার নির্বাচিত করে। স্পিকার হলেন কমন সভার সভাপতি। নাম্বার 2, আইন প্রণয়ন করা। কমন সভা ব্রিটিশ আইন তৈরি করে। কমন সভা প্রসারিত আইন, ষোড়শ সংশোধন বা যেমন সংশোধন বা বাতিল করতে পারে। এটা কে করতে পারে? এটা কমন সভা করতে পারে। তেমনি নতুন আইন তৈরি করতে পারে। কে করতে পারে? এটাও কমন সভার যে বিল পাস হয় তাতে লর্ড সভা তৈরি করে, মানে অর্থাৎ তেমনি নতুন আইনও তৈরি করে থাকে কমন সভা। কমন সভার যে বিল পাস হয় তা লর্ড সভা রাজা রানী পাস করতে বাতিল করতে পারে না। তার মানে কমন সভার ক্ষমতাটা একটু বেশি লর্ড সভা থেকে। আইন প্রণয়নের জন্য ক্ষেত্রেও কমন সভা অপরিসীম, মানে কমন সভার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন প্রণয়ন করা। 3 নম্বর হলো আয় ব্যয়ের ক্ষমতা। আয় ব্যয়ের ক্ষেত্রেও কমন সভা একক কর্তৃত্ব বজায় রাখে। মানে আয় ব্যয়ের ক্ষেত্রে কমন সভা যে ডিসিশন দিবে সেই ডিসিশনে ফাইনাল ডিসিশন হয়। তারপরেও তার কোনো আয় ব্যয়ের বিল কমন সভাতে উত্থাপিত, তখন সভা অনুমোদন ব্যতীত সরকারি কোনো অর্থ ব্যয় করা হয় না। কমন সভা অনুমোদিত কোনো অর্থ বিল লর্ড সভা বাতিল করতে পারে না। মানে কমন সভা যেটা পাস হবে
সেটা লটসভা। এই ক্ষেত্রেও কমন সভার প্রাধান্য বেশি থাকে। নাম্বার 5, অলিখিত। কমন যেহেতু ব্রিটিশ সংবিধান অলিখিত, কমন সভার সদস্যগণ যে এলাকা থেকে নির্বাচিত হন সেই এলাকায় বিভিন্ন সমস্যা কমন সভায় তুলে ধরতে পারেন। সরকারের উক্ত পর্যায়ে সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। অর্থাৎ কমন সভার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের সমস্যা সমাধান। নাম্বার 6, শাসন বিভাগের তদারকি করা। এটাও কমন সভা শাসন বিভাগের উপর তদারক করতে পারে। আবার কমন সভার সদস্যগণ সবার মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারে। মন্ত্রীরা সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে, যার ফলে মন্ত্রীরা বিভিন্ন কাজে সবসময় কমন সভার কাছে জবাবদিহি করতে হয়। সংসদ মুলতবি প্রস্তাব বা নাস্তা প্রস্তাবও করতে পারে ইচ্ছা করলে কমন সভা ওই মন্ত্রীদের বিলের উপরে। সুতরাং কমন সভার এক্ষেত্রে কমন সভার গুরুত্ব অপরিসীম। সুতরাং আমরা যা 6টা পয়েন্ট দেখলাম এটাতে বোঝা যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টটা লর্ডসভা এবং কমন সভা দুটার সভায় সমন্বয় গঠিত। তবে লর্ডসভা হলো রাজা বা রানী অনুগ্রহে পরিচালিত একটা সভা, আইন প্রণয়ন বা বিভিন্ন ক্ষেত্রে তাদের অনুমোদন দেওয়া হয়, কিন্তু কমন সভার সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত বলে পরিচালিত হয়। এবং কমন সভায় যেসব অঞ্চলে কমন সভা থেকে যারা নির্বাচিত হন সবাই তাদের সেই সব অঞ্চলের সমস্যাগুলো তাদের মাধ্যমে সমাধান করা হয়, কিন্তু তাদের যে একটা অনুমোদন সেটা লর্ডসভা থেকে নেওয়া হয়। কমন সভায় যেটা পাস হয় সেটা লর্ডসভায় বাতিল করতে পারে না। সুতরাং এক্ষেত্রেও কমন সভার দুঃখবিষ্ট হলেও কমন সভার গুরুত্ব বা তাদের যে ক্ষমতা বেশি বলে আমার মনে হয়। তো সুতরাং আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের এই জিনিসটা একটু আলাপ করলাম। আমাদের 2024-25 বেচে যারা ল পরীক্ষা করে দেবে তাদের জন্য একটু উৎসর্গ করা হলো। তো আজকে জুমার দিনের সবাই যে জুমা বড় সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এবং আমাদের জুমার ফজিলত আজকে গ্রহণ করবো এবং রাসূলুল্লাহ সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।